আমার আব্বু দেশে গেছে 2 বছর হয়েছে। উনি গ্রিন কার্ড হোল্ডার। এখন উনি ব্যাক করতে চাচ্ছে আর কি। এটা কি সম্ভব নাকি? আপনার আব্বু যদি ট্রাই করে আবার ফ্লাই করতে, there is a chance he might be denied. এক্সটেন্ডেড ফেন্স দেওয়া হয়েছে যাতে মানুষ ক্রস করতে না পারে। সেই ক্ষেত্রে তারপরেও তারা লাইফের রিস্ক নিয়ে সো মাচ ট্রমা অ্যান্ড এগোনি সবকিছু নেওয়ার পরেও তারা এইদিকে ধাবিত হচ্ছে, মানে আমেরিকাতে ঢোকার আপ্রাণ চেষ্টা করছে। সবারই একটা থাকে কি আমি নিজের ফ্যামিলির জন্য, নিজের বাচ্চাদের জন্য ভালো করব, কিন্তু at the end of the day it is not the law of the US to admit economic migrants. কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ বলতেছি। জি মোহন ভাই বলেন, প্রশ্নটা কি? যে আমার আব্বু দেশে গেছে 2 বছর হয়েছে। উনি গ্রিন কার্ড হোল্ডার। এখন উনি ব্যাক করতে চাচ্ছে আর কি। এটা কি সম্ভব নাকি? আবার একটু প্রশ্নটা বলবেন না। গ্রিন কার্ড হোল্ডার কি আপনার ওয়াইফ? না, আমার আব্বু। আপনার আব্বু, আচ্ছা আচ্ছা। আপনার আব্বু গ্রিন কার্ড হোল্ডার 2 বছর হয়ে গেছে বাংলাদেশে। উনি হ্যাঁ, এখন কি উনি বাংলাদেশে? জি, বাংলাদেশে। আচ্ছা, উনি আবার আসতে যাচ্ছেন তাই না? জি জি। আচ্ছা, রঞ্জা বুঝতে পারছেন না, হিজ ফাদার ওনার বাবা বাংলাদেশে 2 বছর হয়ে গেছে হচ্ছে গ্রিন কার্ড। এখন যদি উনি ট্রাই করে আবার রিএন্ট্রি করার জন্য ইউএসএ তে, আমেরিকাতে, এটা কি কোনো সম্ভব না? দেয়ার ইজ এনি ওয়ে টু, কোনো কিছু কোনো পন্থা আছে কি? হ্যাঁ, তো টেকনিক্যালি যখন ওনারা বাংলাদেশে 6 মাসের জন্য, 6 মাস আর বেশির জন্য থেকেছে, টেকনিক্যালি হি ইজ ডিমড টু হ্যাভ অ্যাবান্ডেন্ড হিজ গ্রিন কার্ড। আগে এটা প্রবলেম ছিল না। অনেক স্পেশালি এল্ডার্স, বাবা মা গ্র্যান্ড প্যারেন্টস যেত, দেশে যেত, চলে আসতো, তারপর more than 6 months, but 2 years অনেক লম্বা টাইম। তো আপনার আব্বু যদি ট্রাই করে আবার ফ্লাই করতে, there is a chance he might be denied admission. আমি সাজেস্ট করবো আপনি একটা লয়ারের কাছে যান, হয়তো আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে আপনার আব্বুর জন্য। ও ভাই, আপনার প্রশ্নের উত্তর আশা করি পেয়েছেন। দের ইজ এ হাই পসিবিলিটি যে এটা ডিনাই হতে পারে ওনার রিএন্ট্রিটা। তো এই জন্য উনি অ্যাটর্নি রঞ্জা যেটা বলছেন সেটা হচ্ছে যে আপনাকে আবার রিঅ্যাপ্লাই করতে হতে পারে আপনার বাবার জন্য, আপনার আব্বার জন্য রিঅ্যাপ্লাই করে ওনাকে নিয়ে আসতে হবে আর কি। বাট আপনার তো ভ্যালিড রিজন আছে, ওনার গ্রিন কার্ড ছিল। আপনি একটা কজ, একটা মনে সিভিয়ার কজ দেখাইতে হবে বা কিছু একটা দেখাইতে হবে কেন উনি 6 মাসের ভিতরে আসতে পারেননি। হ্যাঁ, ইন্টারভিউ এর মধ্যে আবার ইন্টারভিউ যদি আপনি আবার অ্যাপ্লাই করেন, হয়তো ইন্টারভিউতে আবার ডাকবে, জিজ্ঞেস করবে কি হলো, আপনি বলতে পারেন আমার মেডিকেল এমার্জেন্সি ছিল, মেডিকেল প্রুফ, এসব আপনি লয়ারের কাছে যান, আপনাকে বেটার বলতে পারবেন লয়ার। জি, পরবর্তী দর্শক কে আছে নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছে। I have a question for attorney. So basically, I came from B1, B2 visa, and my daughter, she's a U.S. citizen, and I go through the process for adjustment of status, and I never overstayed. And finally, I got approval for my I-130, but still the pending is 485. So my question is, how long it will take to approve the 485? So normally, how long does it take? Yeah, so it depends. It does take some time. Usually, if your I-130 is approved, your 485 should be within a few months, especially for parent-child petitions. They're usually quick. So I would just say wait it out. জি, আশা করি আপনার উত্তর পেয়েছেন ভাইয়া। আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করছিলাম অ্যাটর্নি রঞ্জা, সেটা হচ্ছে যে বর্ডার, সীমান্ত এলাকা দিয়ে যেহেতু আমরা এখনো দেখছি প্রচুর লোকজন এইভাবে আসার চেষ্টা করছেন, এবং এত সতর্কতা অবলম্বন করার পরেও ইউএস গভর্নমেন্টের যে আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, তারা তো তাদের আপ্রাণ চেষ্টা করছেন এদেরকে ব্লক করার জন্য। এবং বর্ডারে অনেক আপনার ফেন্স দেওয়া হয়েছে, এক্সটেন্ডেড ফেন্স দেওয়া হয়েছে যাতে মানুষ ক্রস করতে না পারে। সেই ক্ষেত্রে তারপরেও তারা লাইফের রিস্ক নিয়ে সো মাচ ট্রমা অ্যান্ড এগোনি সবকিছু নেওয়ার পরেও তারা এইদিকে ধাবিত হচ্ছে, মানে
আমেরিকাতে ঢোকার আপ্রাণ চেষ্টা করছে, হয়তোবা দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড দ্যাট, আমরা জানি না, কিন্তু এদের যে ভবিষ্যৎ, আমি সেটাই আপনাকে বারবার বলছি, এদের জন্য আমরা কি বার্তা দিতে পারি এই মুহূর্তে? ওদের লেটসে ওনারা ঢুকতে পারছে না, উনারা স্ট্র্যান্ডেড হয়ে গেছে কোথাও, এদের জন্য তাহলে কি আমরা বানিয়ে দিতে পারি, কি হেল্প টিপস দিতে পারি এদের জন্য? আমি বলবো USA, it's obviously a great country, but it is not the only country. আপনার যদি সত্যি ভয় আছে, জীবনের ভয় আছে, তো লাইফ কোনো একটা সেফ কান্ট্রিতে বানানো যায়। তো আমি সাজেস্ট করব অন্য দেশে আপনি ট্রাই করতে পারেন অ্যাসাইলামের জন্য। এটা একটা অল্টারনেটিভ কোশ্চেন হতে এটা পারে। একটা অল্টারনেটিভ কোয়েশ্চেন। আপনার যদি রিয়েল জেনুইন কেস থাকে, অনেক যারা বর্ডারে আসে তাদের দে আর কামিং ফর ইকোনমিক রিজনস, মানে টু বেটার দেয়ার লাইফ। আমি এটা বলছি না কি এটা ইট ইজ আ ব্যাড রিজন, আমি এটা বলছি না। সবারই একটা থাকে কি আমি নিজের ফ্যামিলির জন্য, নিজের বাচ্চাদের জন্য ভালো করব। কিন্তু at the end of the day it is not the law of the US to admit economic migrants. তো আমি সাজেস্ট করব কি যদি আপনার জেনুইন কেস থাকে আপনি ট্রাই করতে পারেন, বা অন্য দেশও আছে অ্যাসাইলামের জন্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।